এটাই হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন, এই ছোট্ট সোনা মসজিদ। বাংলাদেশের 20 টাকা নোটও এই মসজিদের ছবি আছে। হচ্ছে 530 বছর আগের আর কি। 530 বছর আগে মারা গেছে। 530 বছর আগে মারা গেছে। যখন রাষ্ট্র ক্ষমতায় যখন ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, তখনকার এগুলো কবর। এগুলো আরে 530 বছর। ইয়েস, এত আগে। মসজিদের বয়স হচ্ছে 532 বছর। হ্যালো, আসসালামু আলাইকুম, আসসালাম গাইস, আমি আরএস সিফাত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর গাইস, আজকের ব্লগটা বরাবরের মতো খুবই ইন্টারেস্টিং হইতে যাইতেছে, কারণ আমি আসি হচ্ছে গিয়া গাইস, জানেন তো এখানে ঘুরতে আসছিলাম রাজশাহী। তো এখন ছিলাম আমি হচ্ছে গিয়া জিরো পয়েন্ট থেকে আমি এখন যাব হচ্ছে গিয়া এখানকার সবচেয়ে বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত ঐতিহাসিক সোনা মসজিদ। তো আমি জিরো পয়েন্ট থেকে চাঁপাইনবাবগঞ্জের জিরো পয়েন্ট থেকে ডাইরেক্ট আমি একটা সিএনজি নিছি। তো এই সিএনজি দিয়ে যাবো হচ্ছে গিয়া ওই সোনা মসজিদ বিখ্যাত। তো জানেন তো। আর গাইস, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইতে যাইতেছে। তো আমি ডাইরেক্ট একটা রিজার্ভ একবারে সেঞ্জি নিছি। তো এই সেঞ্জি দিয়ে যাবো। আর গাছ চারিদিকে দেখেন কত আম গাছ, খালি আম গাছ। জানেন তো রাজশাহী আমের জন্য বিখ্যাত, তো আর কিছু বলার নাই নতুন করে। আর গাছ, আমি যে জায়গায় আইছি এটা হচ্ছে গিয়া নরসুন থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আইছি। তো গাছ বুঝেনি তো, আসতে অনেক ইয়ে হয়েছে। তো গাছ সেঞ্জি থেকে নামা গেছি, এখন যাবো হচ্ছে গিয়া যে সোনা মসজিদ বিখ্যাত। তো ওইখানে যাইতেছি, সেঞ্জি থেকে নামছি, তো অনেক ভালো লাগতেছে। আর গাছ এত প্রচুর পরিমাণে রোদ, দেখেন চারদিকে দেখেন, এটা হয়তো বা নদী কিংবা বিল হইতে পারে। তো ফাইনালি আমরা আইসা বসছি। আর গাইস, এই মসজিদ হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শক এই ছোট্ট সোনা মসজিদ। আর এই ছোট্ট সোনা মসজিদকে বলা হয় সুলতানি স্থাপত্যের রত্ন, এবং প্রাচীন বাংলার রাজধানীর গৌরনগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছে, যা বর্তমানে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মধ্যে পড়েছে। অতীতে এই ছোট্ট সোনা মসজিদের বাহিরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল, তাই সূর্যের আলো পড়লে সেই রং সোনার মতো ঝলমল করত। আর এই জন্যই এই মসজিদের নাম রাখা হয়েছে সোনা মসজিদ। এমনকি এরকম মসজিদ গৌরনগরীতে আরেকটি ছিল, এবং সেটি ছিল এটা থেকে বড়, তাই ওইটার নাম রাখা হয় বড় সোনা মসজিদ। দেখি একটা মুরব্বী পাইছি, দেখি কি বলে। এগুলো শহীদদের কবর। 500 শহীদ কোন সময়? শহীদ প্রাচীন বাংলার শহীদ। প্রাচীন বাংলার শহীদ না? ওই বিশিষ্ট ক্যাপ্টেন। না, বীর শ্রেষ্ঠ তো কয়েকদিন আগে মারা গেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়। হ্যাঁ, আর এরা হচ্ছে 530 বছর আগের আর কি। 530 বছর আগে মারা গেছে। 530 বছর আগে মারা গেছে। যখন রাষ্ট্র ক্ষমতায় যখন ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, তখনকার এগুলো কবর। তো গাইস, পিছনে যা কবরগুলো আছে সেগুলো হচ্ছে গিয়া 530 বছর আগের শহীদদের কবর। তো গাইস, ওইটা বড় ছিল জন্য এটা ওইটার নাম রাখা হয় বড় সোনা মসজিদ, আর এটা ছোট বলে এটার নাম রাখা হয় ছোট সোনা মসজিদ। আর গাইস, আপনারা সকলে অবশ্যই জানেন যে বাংলাদেশে 20 টাকা নোটেও এই মসজিদের ছবি আছে। আর গাইস, মসজিদের উক্ত মাঝে শিলালিপি থেকে জানা যায় ওয়ালি মুহাম্মদ নামের এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। অন্যদিকে শিলালিপি থেকে মসজিদ নির্মাণের তারিখ মুছে যাওয়াতে এই মসজিদের নির্মাণের সঠিক কাল কেউ বলতে পারে না। তবে ধারণা করা হয় 1494 থেকে 1519 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আর গাইস, এই মসজিদের উচ্চতা 20 ফুট এবং দেয়ালগুলো প্রায় 6 ফুট। এমনকি গাইস, ছোট সোনা মসজিদ উত্তর দক্ষিণ 82 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিম 52.5 ফুট চওড়া। তো গাইস, আমি তো মসজিদ সম্পর্কে অনেক কিছু বললাম, তারপরে যদি আপনাদের কিছু জানার আগ্রহ থাকে বা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, তাহলে আমি অবশ্যই জানাবো। আর গাইস, এই মসজিদ কি বলবো, মানে এই মসজিদ কিন্তু আরো অনেক সুন্দর। এইটার ভিতরে অনেক নকশা করা ছিল, এই যে প্রত্যেকটা পিলারের মধ্যে কিন্তু অনেক রকমের নকশা করা ছিল, কিন্তু অনেক বছর, প্রায় এত বছর অনেক আগের পুরনো মসজিদ, তাই এই নকশাগুলো উইটা গেছে গা। আর এই মসজিদের চারিগুলা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ছিল, এটা আমি পুরোপুরি বলতে পারি না, কিন্তু অনেক সুন্দর করে একটা বেড়ার মতো আর কি অনেক ছিল, কিন্তু এখন বর্তমানে গুনার বেড়া, কারণ ওইগুলা অনেক যেহেতু পুরনো সেই জন্য নষ্ট হয়ে গেছে গা। আর গাইস, এই মসজিদের আশেপাশে কিন্তু শুধু কবর আর কবর। আর গাইস, এই দুইটা কবর হচ্ছে গিয়া পুরোপুরি ক্লিয়ারলি জানা যায় না কাদের কবর। তবে একজন বলতেছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করছে ওনার কবর, আবার অন্যজন বলতেছে যে ওনার পিতামাতার কবর। তো গাইস, মানে সঠিক কেউ বলতে পারে না এই দুইটা কবর কার। তো আমরা তো গাইস দেখেন কত সুন্দর গাইস মসজিদে, মানে চারদিকটা কিন্তু অনেক সুন্দর, মানে এত সুন্দর করে নকশা করা সব, এত সুন্দর করে মানে এই মসজিদটা নির্মাণ করছে। তো গাইস, আমার অনেক ভালো লাগছে গাইস, চারিদিকে অনেক সুন্দর সুন্দর সব জায়গা দেখেন কত সুন্দর, মানে পিলারগুলো এত সুন্দর,
মানে প্রত্যেকটা পিলারে ইয়া নকশা করা কারণ প্রাচীনকালে তো এটা মনে করেন মানে গোল্ডের মতো দেখা যেত, স্বর্ণের মতো দেখা যেত। আর হচ্ছে গিয়া যদি সূর্যের তাপ পড়তো তাহলে পুরা স্বর্ণ মনে হইতো। তো অনেক সুন্দর লাগছে। তো গাইস পুরাটা আমি ঘুরলাম। দেখেন এটি হচ্ছে গিয়া গণকবর, মানে প্রাচীনকালে শহীদদের কবর, যারা আজ থেকে 570 বছর আগে মারা গেছিল তাদের গণকবর। তো আমি অনেক ঘুরছি, অনেক সবকিছু ঘুরছি। আর যেহেতু গাইস আমরা গাড়ি রিজার্ভ নিয়ে আসছি, একটা সেনজি রিজার্ভ নিয়ে আসছি, তো উনি অনেক প্যারা দিতেছে, তো অনেক ঘুরলাম সবকিছু, অনেক ভালো লাগছে গাইস, অনেক সুন্দর। আর এই মসজিদ সম্পর্কে যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা যেহেতু সেনজি রিজার্ভ করে আনছি, তো আমাদেরকে অনেক প্যারা দিতেছে, তো আমরা চলে যেতেছি। অনেক ভালো লাগছে গাইস, এত সুন্দর। আর এটা দেখেন, এটা এখান দিয়ে কিন্তু গুনার বেড়া, অন্য সময় ওই সময় গুনার বেড়া ছিল না প্রাচীনকালে, অনেক সুন্দর, অনেক ইয়ার দিয়া মনে হয় বেড়া বানাইছে। এটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, আমার সঠিক জানা নাই। তো গাইস আমি যাইতেছি, যেহেতু সেনজি ভাড়া করছি, তো ফাইনালি আমরা এখন আসি হচ্ছে গিয়া টেনে। তো গাইস দেখেন মানে জাস্ট ওয়াও, ভিউটা জাস্ট ওয়াও, এই জন্য আমি ভিডিও করছি। দেখেন আমি এখন টেন দিয়ে আমরা যাইতেছি, এখন ক্লিয়ারলি আমি বলতে পারি না কোন জায়গায় আছি, কারণ কোন সময় টেন উঠছি। তো দেখেন কত সুন্দর, ওয়াও, জাস্ট ভিউটা জাস্ট ওয়াও। আর গাইস এদিক দিয়ে এত সুন্দর সুন্দর, দেখেন এটা হচ্ছে কি আম বাগান, দেখেন কত সুন্দর আমের চাষ করছে ছোট্ট কইরা, মানে এত সুন্দর। আর গাইস আমি একটা জিনিস এখনো বুঝতে পারলাম না, আমি যে ভিডিও করতেছি, ভিডিও করার একটাই কারণ, মানে আমার জানি তো প্রাকৃতিক মানে প্রকৃতির প্রতি আমার অনেক ইন্টারেস্ট বা প্রকৃতির ভালোবাসা, আমি মুগ্ধ। তো গাইস এখানে কিন্তু আমি একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে গিয়া লাল, মানে আমরা লাইল বলি আমরা গ্রামের ভাষায়। তো গাইস ওইখান দিয়ে আমি একটা জিনিস এখনো বুঝতে পারলাম না, লাইল আছে না একদম দেইরা, মানে আমাদের গ্রাম দেয়া লাইল আছে, কিন্তু এই লাইল দিয়ে একদম মানে সোজা, আর কি সোজা, কোনো দেইরা দুইরা নাই, কিন্তু এখান দিয়ে একদম দেইরা একটা মানে অ্যাশের মতো, হাফের মতো এরকম। আমি এখনো জানি না এটা কেন, মানে কেন ওদের কি নিয়ম আমি পুরোপুরি জানি না, এই জন্য এটা আমার মানে আজও প্রশ্ন আমার মাথায়। আর গাছ এখানে দেখেন কত সুন্দর সুন্দর বাগান, আমের বাগান। তো গাছ আমার অনেক ভালো লাগতেছে। তো দেখেন কত খালি আম বাগান আর আম বাগান, যেহেতু রাজশাহী আমের জন্য বিখ্যাত। আর গাছ সামনে মনে হয় একটা মানে স্টেশন আছে, ওই স্টেশনতে নামতে হইব। এই স্টেশনের নাম হচ্ছে গিয়া কাকনহাট। এই স্টেশন থেকে আমি হচ্ছে গিয়া আবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠতে গিয়া আমরা নামবো হচ্ছে গিয়া রাজশাহী। তো এখান থেকে ট্রেনে উঠলাম। আর গাইস আমাদের কিন্তু একটা ফ্রেন্ড হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে আর কি। দেখেন এটা হচ্ছে কি আমাদের নতুন বন্ধু আর কি, ওনার সাথে কথা বললে অনেক ভালো লাগছে। এরপরে হচ্ছে গিয়া ইন্টার সেকেন্ড ইয়ারে, আর আমি ফার্স্ট ইয়ারে। তো ওর সাথে কথা বললে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগলো। তো গাইস আবারও ট্রেনে উঠে গেলাম। আর গাইস মানে প্রাকৃতিক ওইখান দিয়ে এত সুন্দর, এত মুগ্ধ করে ফেলাইছে আমার, এত সুন্দর সুন্দর জায়গা গাইস, আপনাদেরকে বললে হয়তো আপনারা মানে বুঝতে পারবেন না, এত সুন্দর, অনেক সুন্দর সুন্দর জায়গা। আর দেখেন চারদিক দা প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে আমি মুগ্ধ, বুঝতে পারছেন? এত সুন্দর জায়গা যা আপনাদেরকে আমি বাসায় বুঝাইতে পারবো না, কত সুন্দর। দেখেন কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর জায়গা। তো আমার অনেক ভালো লাগছে। আর গাইস আপনারা জানেন তো অনেক দূর আমাদের দর্শন থেকে, প্রায় আমি যে জায়গায় গেছি ওইটা হচ্ছে গিয়া চাঁপাইনবাবগঞ্জ যে 0 পয়েন্ট, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে সীমান্ত, ওইখানে প্রায় 400 কিলোমিটার আমাদের নরসিং থেকে। তো এখানে আমি হচ্ছে গিয়া রাজশাহী নামছি। তো এখান থেকে হচ্ছে গিয়া ট্রেনে উঠতে হইব, যেই ট্রেনে হচ্ছে গিয়ে একবারে ডাইরেক্ট একবারে এয়ারপোর্ট যা নামু। তো গাইস এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, কারণ আজকে একটা ট্রেন আসার কথা, আজকে তো বুধবার। তো গাইস আমরা জানি একটা 11টার দিকে একটা ট্রেন আছে, এই জন্য আমরা অপেক্ষা করতেছি। তো গাইস সবচেয়ে মন খারাপ হয়েছে কোন সময় জানেন? তো গাইস কাউন্টারে কথা বললাম এবং শুনলাম যে আজকে হচ্ছে গিয়া বুধবার। আর গাইস আমার জানা ছিল না যে প্রত্যেক ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকে একদিন। তো গাইস আমরা যেই ট্রেন দিলাম, এই ট্রেনের নাম ছিল হচ্ছে গিয়া এই বন্দরতা এক্সপ্রেস নাকি কি, আমি সঠিক জানি না। এই ট্রেন হচ্ছে গিয়া বুধবারে বন্ধ। তো গাইস আমরা জানি না, যেহেতু আমরা মানে ট্যুরে আসছি, আমরা এটা জানা ছিল না। তো গাইস আমরা মন তো সবার খারাপ। তো গাইস আমরা এখন কি করব বুঝতেছি না, কারণ হচ্ছে গিয়া ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আর গাইস এখান থেকে ট্রেন ছাড়া তো যাওয়া সম্ভব না, বাসে যাওয়া যাবো। বাট বাসে এত কষ্ট, আমি বাসে থাকতে পারি না। সবচেয়ে ঘৃণা করি হচ্ছে গাড়ির জন্য বাস। তো গাইস আমি কিভাবে বাসে যাম ভাবতে মানে মাথা আওলা গেছে গা। তো এখানে ওয়েট করতে করতে প্রায় রাত হয়ে গেছে গা। তো বুঝতেছি না গাইস কি করবো, কারণ ট্রেন দিয়া যাওয়ার কথা, তো এখানে ট্রেন নাই। আর বাস দিয়ে যাইতে হইলে প্রায় মনে হয় টিকিট মনে হয় 800 টাকার মতো, প্রতি টিকিট দুইজনে 1600 টাকার মতো রাখবো। তো এরকম বাজেট আমাদের কাছে নাই। তো এখানে বসে রয়েছে। আর গাইস এখানে মনে হয় কি ট্রেন জানি একটা থামছে। তো দেখেন কত মানুষ, দেখেন প্রচুর মানে মানুষ আইতেছে এখানে, অনেক মানুষ। তো কি বলবো গাইস, আর এখানে 2টা পুলিশ গাইস, এই 2টা পুলিশের সাথে আমি কতক্ষণ মজা করছি। পরে আবার আমার বন্ধু ইয়াসিনে যায় না কি লুচ্চামি করে, সরি, হ্যাঁ অনেক মজা করছি, আমি অনেক মজা করছি। তো গাইস মনটা খারাপ, তো এখানে ঘুরতেছি। তো কি করবো আর ভাবতেছি আর ঘুরতেছি। দেখেন কত সুন্দর। তো ঘুরতে ঘুরতে একটা রিপোর্টার পাই গেলাম, এটা কোন চ্যানেলে লাগে জানি না আমি কোন চ্যানেল। তো এখানে রিপোর্টার পাইলাম, তো ওরা হচ্ছে ভিডিও করতেছে। দেখেন একটা মায়ানি আর ক্যামেরাম্যান। তো রিপোর্টার পাইলাম, তো যাই একটু ভিডিও করলাম, ভালো লাগতেছে। আর গাইস মনটা তো খুবই খারাপ ভাবতে, এখন আমি কল্পনা করছি না যে ট্রেন বন্ধ থাকে। তো আমাদের কাছে এরকম বাজেটও নয়, টাকাও নাই। তো কী করুন ভাবতেছি, আর মানে মাথাটা নষ্ট, কী করা যায়। তো এখানে আইসা মনটা খারাপ হয়ে গেছে গা। দেখেন স্টেশনের এখানে পাশে আইলাম আর কি। দেখেন
মানে কত মানুষ মানে ওরা হচ্ছে কি এখানে পয়সা রয়েছে রাস্তায় থাকে যারা, তারা কত কষ্টে থাকে যারা গাইস, আপনি একবার ভাবছেন। আমার অনেক খারাপ লাগছে গাইস। যদি আমার সামর্থ্য থাকতো, সত্যি কথা গাইস, আমার সামর্থ্য থাকলে আমি ওদেরকে অবশ্যই আমি হেল্প করতাম, মানে আমার সামর্থ্য অনুযায়ী। কারণ এখন তো আমার বর্তমানে সামর্থ্য নাই, আমি হচ্ছে গিয়ে অন্যের ইয়াই চলি। তো গাইস কিছু করার নাই, তো অনেক খারাপ লাগছে গাইস। দেখেন আমার অনেক খারাপ লাগছে এইগুলা দেখে। দেখেন কত শয়ে শয়ে মানুষ এখানে স্টেশনের পাশে, এখানে কি খায় না খায়। তো গাইস টেনশন করতে করতে কি কম বুঝতেছি না। তো এখান থেকে আখের রস খাইলাম, তো অনেক ভালো লাগলো, ঠান্ডা একদম। আর গাইস দেখেন বাবু কুলে, প্রত্যেকটা মানে প্রায় বাবু আছে কুলে, বাবু নিয়ে ওরা হচ্ছে গিয়ে স্টেশনের পাশে এত এই শীতের মধ্যে কত কষ্ট করে রাত কাটায়। আমার অনেক খারাপ লাগছে, হয়তো সামনে থাকলে আমি ওদেরকে হেল্প করতাম সাধ্য মতো। তো কিছু করার নাই গাইস। আর আমরা হচ্ছে গিয়ে আমরাও আছে এক প্যারায়, মন খারাপ, টাকা নাই, কীভাবে যাই, কারণ ট্রেন আমরা জানি না, মানে আমি জানি না যে আজকে আমাদের ট্রেন অফ। তো কিছু করার নাই। তো গাইস আমি একজনের কাছ থেকে টাকা দান নিলাম বিকাশে, তো বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করে এখানে একটা বাস নিলাম, বাসে দুইজন উঠতে গেলাম বা 2টা টিকিট কেটে। তো গাইস বাসে উঠতে অনেক মানে জানেন তো বাসে থাকতে পারি না, একবার অনেক খারাপ লাগছে, তো ভিডিও করতে পারি না এই জন্য। তো এখানে হচ্ছে গিয়া মানে জিরানির জন্য থামছে, কারণ আমাদের তো অনেক পথ, অনেক লম্বা পথ না, তো জিরানির জন্য থামছে। তো যার যার মতো ফ্রেশ হয়ে নিতেছে, তো যেটা খাইতে ইচ্ছে করতেছে খাইতে। তো আমি ডিম খাইলাম, আর এখান থেকে ছোট বোনের জন্য চকলেট নিলাম। তো গাইস দেখেন এখানে সব বাসে এখানে এসে থামে, কত সুন্দর যাচ্ছে, ওয়াও। তো এখান থেকে চা খাইলাম, কারণ যেহেতু মানে অগুমার থাকতে হয়, তো চা খাইলাম, ভালো লাগলো, কারণ দেখেন অনেক ভালো লাগছে। আর গাইস এখানে চাওয়া দাম প্রায় 20 টাকা মনে হয়, 20 টাকার মতো রাখছে। আর এই টুস্ট হচ্ছে গিয়ে 10 টাকা মনে হয় রাখছে। তো দেখেন কত সুন্দর, এখানে যত বাস আছে সব বাস এখানে থামে। তো গাইস ফাইনালি আমাদের বাস ছাইরা দিচ্ছে, এখানে প্রায় আধা ঘন্টার মতো এখানে ইয়া করছে আর কি, জিরাইছে আর কি, সবাই জিরাইছে, ফ্রেশ মিশ হয়েছে যার যার মতো। তো গাইস বাসের মধ্যে উঠতে গেলাম। আর গাইস কি বলবো, আমি বাসে একদম ইয়া করতে পারি না। তো এখানে মনে হয় যমুনা সেতুর মধ্যে মনে হয় আসছে, এখানে টুস টাকা দিতেছে, বেড দিতেছে। তো গাইস আমি বাসে একদম থাকতে পারি না, কিন্তু বিশ্বাস করেন এই বাসে উঠার পরে আমি কীভাবে জানি, মানে আমি মোবাইল দিয়ে আর কি গান শুনতে শুনতে শুয়ে আইসি, একদম খালি বলতে খালি ছিল বাস। তো এত কষ্ট হয় না, তারপরও আমি সবচেয়ে ঘৃণা করি বাস, আমি বাসে একদম থাকতে পারি না। এই ফার্স্ট টাইম একটু ভালো লাগছে বাসে। তো এখানে আসি হচ্ছে গিয়া যমুনা সেতুর উপরে। কী বলবো, আজকের যেই মানে জার্নিটা যে জায়গায় গেছিলাম, এই 2 দিনের ট্যুরও আমি সারা জীবন মন থাকবো এরকম মানে এত সুন্দর ওয়েদার ছিল বা প্লেস ছিল। তো এই জন্য আমি বলতে পারবো না, আমার অনেক ভালো লাগছে। তো গাইজ দেখেন যমুনা সেতুর উপরে কত সুন্দর লাইট, অনেক ভালো লাগে, জাস্ট ওয়াও। তো গাইজ শুয়ে থাকতে কয়বার ঘুম দিছে আমি নিজেও জানি না। তো গাইজ ফাইনালি প্রায় 7 ঘন্টা পর, বাস দিয়ে প্রায় 7 ঘন্টা পর আমরা এখন আইসি হচ্ছে গিয়া এয়ারপোর্ট। এখন বাজে হচ্ছে গিয়া ভোর 4টা, প্রায় 7 ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে। তো এখানে ওয়েট করতেছি, কোনো ট্রেন নাই, মনে হয় 8টার দিকে একটা ট্রেন আছে। তো 8টা পর্যন্ত এখন বাজে হচ্ছে গিয়া 4টা, আর 4 ঘন্টা ওয়েট করতে হবে, মাথা পুরা নষ্ট। 4 ঘন্টা কীভাবে ওয়েট করবো আমি বুঝতেছি না। তো গাছ ফাইনালি মানে 8টার দিকে, আধা ঘন্টা লেট করছে, 8:30টার দিকে আমাদের ট্রেন আসছে। তো এখান থেকে এয়ারপোর্ট থেকে নরসিংদী যেতে প্রায় 40 মিনিটের মতো লাগে, আরো কম লাগে। এই ট্রেন দিয়ে একবার ডাইরেক্ট ট্রেন, বেশিক্ষণ লাগবে না। তো অনেক খুশি। তো গাইস ফাইনালি আইসা পড়ছি নরসিংদী, এত ভালো লাগতেছে, মনে হয় আত্মা ফিরে আইছে দেহে। তো অনেক ভালো লাগতেছে। আর গাইস মানে আজকের যে ট্যুর দিলাম, মানে ভোলার মতো না, অনেক ভালো লাগছে। এখানে এসে নামছি, তো এই বলতে যাইবো গা। তো কি বলবো গাইস, আজকে এত মানে ভালো লাগছে। তো গাইস আর ভিডিও লং করতে চাই না। আর গাইস আগে একটা ব্লগ আপলোড হয়েছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত, তো ওই ব্লগটা সবাই দেখবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।